নারায়ণগঞ্জ ফতুল্লা কুতুবপুর লাকি বাজার এলাকায় গ্যাস লাইনের লিকেজ থেকে বিস্ফোরণে একই পরিবারের 4 জন দগ্ধ হয়েছেন। তাদেরকে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়। নারায়ণগঞ্জ প্রতিনিধি শেখ কাউসার জানান, ফতুল্লা শিবু মার্কেট কুতুবপুর লাকি বাজার এলাকায় সোমবার 11 মে সকাল 6টা 30 মিনিটের দিকে শওকত আলীর ভাড়া বাড়িতে গ্যাস লিকেজ থেকে এই অগ্নিকাণ্ডের দুর্ঘটনা ঘটে। অগ্নিকাণ্ডের দগ্ধরা হলেন রিকশা চালক আব্দুল কাদের, তার বড় ছেলে মেহেদি, মেজ ছেলে রাকিব ও ছোট ছেলে সাকিব। প্রতিবেশীদের সূত্রে জানা গেছে, সকাল 6টার দিকে একটি বিকট শব্দ হয়। পরে ঘটনাস্থলে বাবা, সন্তান সহ একই পরিবারের 4 জন আগুনে ঝলসে যায়। পরে তাদের উদ্ধার করে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে নেওয়া হয়েছে। এ বিষয়ে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের সহকারী ডাক্তার শাওন বিন রহমান জানান, আগুনের দগ্ধদের মধ্যে আব্দুল কাদের মিয়ার 57% ও অন্য সদস্যদের আংশিক দগ্ধ হয়ে তাদের প্রত্যেককে চিকিৎসা সেবা দেওয়া হচ্ছে। আওয়াজ পাওয়ার পরে দৌড় দিয়ে যা দেখি জানলা দরজা করলো আপনার ভাঙা অবস্থা। আর ওই রুম থেকে 5 জন লোক আপনার দগ্ধ অবস্থায় বের হয়েছে। 4 জন লোক দগ্ধ অবস্থায় বের হয়েছে। হওয়ার পরে যা দেখি ওনার অবস্থা একটু সিরিয়াস। পরে আমরা ওনাদেরকে আপনি ধরে তারপর লোকজন ডাকাটাকি করে তারপর পার্শ্ববর্তী লোকজন এসে ওনাদেরকে আপনি চিকিৎসার জন্য হসপিটালে পাঠানো হয়। আমার বোন আবার কান্দা কাটা করলো যে আমার সব শেষ, পুরিয়া অন্তরা একটু যাইছেন কেমনে এরম হয়েছে। হঠাৎ করে দেখুনছি কি ঘরের ভিতরে আমি বাইরে রান্তেছি, হঠাৎ করে একটা শব্দ হয়েছে, ঘরে আগুন ধোঁয়ায় ভরিয়া গেছে। আর কিছু এমন দেখে না, পরে দিয়া এভাবে মনে করেন এই বাপুতে পুরিয়া শরীরের কিছুই নাই। খবর পাই আইসি শরীর পুড়ে গেছে, ওদের প্রাথমিক চিকিৎসা করে কিছু পানি টানি ঢেলে টিম টিম ভেঙে দিয়া তারপরে ওকে হাসপাতালে পাঠানো হয়েছে। এখন ওরা কি অবস্থা আছে এখন আমার কাছে জানা নাই। বাকি যা কিছু আছে তদন্ত করার জন্য বিভিন্ন ধরনের লোক আসছে। একটা গ্যাসের বিস্ফোরণ ঘটেছে 6টা 5 মিনিটে সময়, কিন্তু আমরা সংবাদ পেয়েছি 11টায় সকাল। আমাদের সংবাদ জানানো হয় না। পরবর্তীতে আমরা আসছি, এসে দেখি যে এখানে শুনতে পেলাম যে 4 জন লোক আহত হয়েছে। তারা অলরেডি ঢাকা বার্ন ইউনিটে চলে গেছে। এবং আমরা যে এখানে গ্যাস সিলিন্ডার দেখতে পেয়েছি এবং এখানে যে ঘটনা ঘটেছে যে আসলে এই যে লাইনের যে গ্যাসটা গিয়েছে, এই গ্যাসের লিকেজ থেকে ওই ঘরের গ্যাসের চেম্বার অবস্থা ছিল। হয়তোবা তার ছেলে বা ওই পরিবারের কেউ বিড়ি সিগারেট খাওয়ার জন্যই করছে, সাথে সাথে ধাম করে আগুন ধরে গেছে এবং বিস্ফোরণ ঘটেছে। তো এবং বিকট একটা শব্দ হয়েছে এবং এখানে দুর্ঘটনায় রাকিব, সাকিব, মেহেদি এবং আব্দুল কাদের এই 4 জন আহত আছে। তারা এখন বার্ন ইউনিটে আছে। একই পরিবারে একই বাবার 3 ছেলে। এবং আমরা যতটুকু জানতে পেরেছি ওনারা এই ফুচকা এবং চটপটের হালিমের ব্যবসা করে।